হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আজ আমাদের পুরীর চতুর্থ দিন। আগে 3টে দিন ঘুরতে ঘুরতেই কাটিয়ে দিয়েছি। যেহেতু পুরীতে এসেছি, তাই ভাবলাম আজকের সারাদিন আমরা এই সমুদ্রের পাড়েই কাটাবো। সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ বেলা করেই, যেহেতু এই বিচের ধারেই থাকবো, তার কারণে মাম্মামকে খাইয়ে নিজেরাও ব্রেকফাস্ট করে এই যে চলে এসেছি বিচে। এখন সময় হয়ে গেছে সকাল 11টা। আর একটু বেলা করে আসলে হয়তো বা ভালো হতো, তবুও দেখো সকাল 11টা বেজেছে, এখনও সমুদ্রের পাড়ে কত মানুষ। যত বেলা বাড়ছে ততই কিন্তু লোক সংখ্যা বাড়ছে। আর এখানে এই যে মাম্মামের বায়না হয়েছে, তাকে খেলনা কিনে দিতে হবে আর সে এখানে বসে খেলা করবে। যেমন কথা তেমন কাজ, মাম্মামের বাবা খেলনা কিনে দিয়েছে আর এখানে মাম্মাম খেলতে ব্যস্ত রয়েছে। পরপর 3 দিন যেহেতু একভাবে জার্নি করা হয়েছে, মাম্মামের শরীরটা হালকা একটু খারাপ হয়েছে। মাম্মামকে মেডিসিন দিয়েছি, এখন মাম্মাম বেশ ভালোই রয়েছে। শরীরটা খারাপ হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে। আমাদের কলকাতায় না বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে, আবার এখানে তো খুব একটা ঠান্ডা নেই। আবার এদিকে ঘুরতে গেছি, প্রত্যেক দিন কিন্তু এসি গাড়িতে যেতে হয়েছে, তার কারণে মাম্মামের শরীরটা একটু খারাপ হয়েছে। যাই হোক, এই যে বিচে চলে এসেছি। অবশ্য দেখো আমরা কি পাবলিক, বিচে স্নান করতে এসেছি, তবু একদম সেজে গুজে পরিপাটি হয়ে এসেছি। সাজ বলতে লিপস্টিকটা তো আমাদের থাকতেই হবে, তার সাথে সানগ্লাসটা পরে একটু পোস্ট মেরে ফটো ভিডিও করে নিলাম। আর এখন এই যে আমি বিচেও নেমে গেছি। অনেক বড় ঢেউ আসছে। আমরা পুরী যেদিন গেছি সেদিন থেকেই মাম্মামের একটাই কথা, আমি বিচে স্নান করব, আমি বিচে খেলা করব, মা আমাকে বিচে কখন নিয়ে যাবে। অথচ দেখো বিচে এসেছি, সে বিচে নামতেই চাইছে না, সে ভয় পাচ্ছে। অনেক বুঝিয়ে তাকে আমি কিছুটা নিয়ে গেছিলাম, কিন্তু যখনই ঢেউ দেখেছে তখনই সে উল্টে দৌড় মেরেছে। তারপর এই যে কি আর করা যাবে, সে তো নামবে না। আর তার সাথে সময় কাটাতে আমার তো বেশ ভালো লাগে, তাই এখানেই আমি বসে পড়লাম আর মাম্মামের পাপা ক্যামেরা বন্দি করে নিল। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো বিচে কিছুটা সময় কাটিয়ে তারপর হচ্ছে রুমে এসে স্নান করে নিয়ে এই যে রেডি হয়ে চলে এসেছি। এখন হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে খেতে। সকাল থেকে এখনো কিছুই খাইনি, শুধু চা খেয়ে রয়েছি আর মাম্মামকে দুধ খাইয়েছিলাম। একটা বাঙালি রেস্টুরেন্টে আমরা খেতে যাচ্ছি। আর আমরা যেহেতু হোটেলের কাছে মন্দিরেই উঠেছি, ওখানে না মাছ ভাত পাওয়া যায় না, সব ভেজ খেতে হয়। আর ভেজ খেয়ে খেয়ে না অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আসলে আমাদের মাছ না খেলে না একদমই ভালো লাগে না, তাই এখন একটা ননভেজ রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে গিয়ে হচ্ছে এখন ঢুকতে খাওয়া দাওয়াটা করব। মাম্মাম দেখো ওই যে মাম্মামের পাপার ঘাড়ে উঠে যাচ্ছে। আসলে মাম্মামও না হাঁটতে পারছে না, মাম্মামের কষ্ট হয়ে যাচ্ছে। আর মাম্মামের পাপাও কোলে নিয়ে হাঁটতে পারছে না, তাই মাম্মামকে তুলে নিয়েছে ঘাড়ে। আর এখানে দেখো পুরীর রাস্তা কত জমজমাটি। আর এখান দিয়ে এই যে সমস্ত সবজি বাজার, ফুল বাজার সব কিছু বসেছে। আর মা বাবা রয়েছে হচ্ছে পিছনে। এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি।
এই রেস্টুরেন্টের নিচের তলাটা ছিল ভেজ রেস্টুরেন্ট আর উপরের তলাটা ছিল নন ভেজ। আমরা যেহেতু নন ভেজ খাবো তাই এই যে উপরে চলে যাচ্ছি। এখানে আবার লিফটও ছিল, যেহেতু দোতলাতেই রয়েছে তাই আর লিফটে উঠিনি। আর এই যে রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম আমাদের কলকাতার মতনই। সেটা আমরা কখনো আশা করিনি যে পুরীতেও এরকম রেস্টুরেন্ট পাবো। আর এখানে মাম্মাম তো বসে পড়েছে, মাম্মাম তো খাওয়া দাওয়া করবে, মাম্মামের খুবই খিদে লেগে গেছে। এই যে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হয়ে গেছে বিকেল 5টা। দুপুরের খাওয়া দাওয়া করে কিছুটা সময় বিশ্রাম নিয়ে এখন এই যে আবার চলে এসেছি বিচের ধারে। এখন কিছুটা সময় এখানে বিচের ধারে থাকবো, তারপরে কিছু কেনাকাটা করব, আর তারপরে চলে যাব আবার রুমে। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। সকালে যখন হোটেল থেকে এই বিচে এসেছিলাম তখন বেশ একটা শান্তি পেয়েছিলাম, এটা ভেবে যে আজ বেশ কিছুটা সময় আমরা বিচে কাটাবো। মা বাবা বলে এসেছিল যে তারা সমুদ্রে নামবে না, কিন্তু যখন সমুদ্রের ধারে আসলো তখন নিজেদের না আর কন্ট্রোল করতে পারলো না। আমরা তো বেশ 5 মিনিট পরেই নেমেছিলাম, মা বাবা তো দেখলাম এসেই নেমে গেছে। কি আর করা যাবে বলো, তাই খুব তাড়াতাড়ি আমাদের হোটেলে চলে যেতে হয়েছিল। এখন এই যে চলে এসেছি আমরা বিকেলবেলা, কিছুটা সময় বিচের ধারে কাটাবো, মা বাবা রুমেই রয়েছে। এই যে আমি উঠেছি, আগে 2বার দীঘা গেছি, আমার না কখনো ভয়ে উঠতে পারিনি উটের পিঠে, কিন্তু এবার ভেবেছি আমি উঠবই যাই হয়ে যাক। কিন্তু মাম্মাম কিছুতেই উঠবে না, মাম্মাম তো খুবই কান্না করছে। শুনলে তো মাম্মাম ঠিক কতটা ভয় পাচ্ছিল, কিছুতেই উঠবে না। আমিও ঠিক করেছি আমি তো উঠবই, তবু অনেক বুঝিয়ে দেখো মাম্মামকে নিয়ে আমি উঠে পড়েছিলাম। আর মাম্মামের পাপাও উঠেছিল, মাম্মামকে আমি এটা ওটা বলে বারবার বোঝাচ্ছিলাম যে দেখো আমরা কত উপরে উঠে গেছি, আমরা সবার থেকে বড় হয়ে গেছি, আমরা ওই যে জাহাজ দেখতে পাচ্ছি। কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছিল না, সে জোর করে ধরেছিল আর আমাকে বলছিল তুমি কি আমাকে নামাবে, আমি পড়ে যাব, এটাই বারবার বলছিল। মাম্মামের পাপাও কিন্তু উঠতে চাইছিল না, যেহেতু সে একটু হেলদি, তবুও সেই যে ভাইটা এই যে উট চালাচ্ছিল সে বলল দাদা ওঠো, কিছু হবে না। তারপরে মাম্মামের পাপা আবার আগে নেমেও গেছিলো, না হলে ভিডিওটা কে করবে বলো তোমাদের জন্যে। তারপরে এই যে দেখো আমরা যেখানেই যাই না কেন আমাদের না ক্যামেরাম্যানের খুবই অভাব, কিন্তু আমার মাম্মাম যে সুন্দর ক্যামেরা করতে পারে, অভাব ঠিক আমি বলবো না। আমরা যেখানেই যাই না কেন আমার মাম্মাম কিন্তু আমাদের খুব সুন্দর ছবি তুলে দেয়। এখানে এসেও দেখো আমাদের ছবি তুলে দিচ্ছে, আর একটা তোলা হলেই এসে দেখিয়ে যাচ্ছে ছবিটা কেমন তোলা হয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঘোরা তো অনেকই হলো, এবার তো সমুদ্রের পাড়ে বসে কিছু খেতে হবে। তাই তো প্রথমে চলে এলাম এই যে একটা চপের দোকানে। এই হচ্ছে লঙ্কার চপ, খেয়েছিলাম, একটুও ঝাল নেই, বিশ্বাস করো, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এখানে জানো তো চেয়ার পাতাই থাকে, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে হবে আর বসে বসে খেতে হবে। তারপর এই যে চলে এসেছিলাম একটা মাছের দোকানে, এখানে আবার না সমস্ত মাছই ফ্রাই হবে, ফ্রাইটা আমার আবার খুব পছন্দ না, বিশেষ করে কাঁকড়াটা আমার বেশ ভালো লাগে যদি হয় কষা কষা, সেটা হয়নি, আমি না খেয়ে তারপরে চলে এসেছিলাম। আর এখন চলে এসেছিলাম একদম নতুন ধরনের একটি খাবার, এটি হচ্ছে ভুট্টা সেদ্ধ করে মাখিয়ে দেয়, যেটার একদম প্রেমে পড়ে গেছিলাম। তারপরে যে ঘরে ফেরার সময় নিয়ে এসেছিলাম কিছু খাজা, পুরী স্পেশাল, এটা অবশ্য ঘরে বসে খাওয়ার জন্যই এনেছিলাম, বাড়ির জন্য পরে কিনেছিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, পাশে থেকো, ভালো থেকো, ভালোবাসা দিতে থেকো।